নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো হাতা কাটিং করে জামাতে হাতা কীভাবে লাগাতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এই যে কাগজ কেটে দেখিয়েছিলাম, এবার কাপড়ে কেটে দেখাবো। আমি যে ফ্রক তৈরি করেছিলাম তারই কিছু অংশ এখানে বেশি আছে, সেটাকে আমি এইভাবে 4 পার্ট করে নেব। প্রথমে এইভাবে 4 পার্ট করে দিতে হবে। ভাঁজ সবসময় সামনের দিকে থাকবে। এবার এইভাবে আমি পেতে কেটে নেব। চকে করে দাগ দিয়ে কাটলেও হবে, আর এমনি না হলে এরকমভাবে পেতে কাটলেও হবে। আমি আর দাগ দিচ্ছি না, আমি এমনি কেটে দিচ্ছি। পাট হয়ে গেছে। এটা যেহেতু শাড়ির আঁচলের ধারের দিক ছিল, এই দুধার সেলাই আছে, একটা সেলাই যদি নাও থাকতো আমাকে কিন্তু সেলাই করতে হতো। সবসময় এগুলো সেলাই করে তারপরে হাতা লাগাতে। এবার এই মাঝখানটায় একটু নচ করে দিতে হবে, লাগাতে যাতে সুবিধা হয়। এরকম হাতাতে লাগাবো, এইখানটা খুলতে হবে, সেজন্য আমি আগে থেকেই খুলে রেখেছি। কীভাবে লাগাই দেখো, এই তো সোজা আছে, এর উপরে এদিকটা সোজা এদিকটা উল্টা, এইভাবে সোজাভাবে ফেলবো। এই যে জয়েন্ট মুখ আছে, এই জয়েন্টের কাছে এই যে নোচ করা জায়গা আছে, এইখানটা ধরতে হবে। এবার এইখানে সেলাই করবো। কাপড় একটু বেশি হলেও ক্ষতি নেই, কেটে দেওয়া যাবে, কিন্তু কম পড়ে গেলে অসুবিধা আছে। এবার এটাকে ঘুরিয়ে সেলাই করতে হবে। এবার এই জামাটাকে উল্টিয়ে সেদিক দিয়ে আমার এতটা যেহেতু বেশি আছে, সেজন্য এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি এটা সেলাই করে দেব। এটা না খুললে এটা কিন্তু সেলাই জয়েন্ট হবে, সেজন্য এটাকে জয়েন্ট দিয়ে দেবো। সামনে একটু চাপ সেলাই দিয়ে দিলাম, তারপর এইভাবে এটাকে সেলাই করে দিচ্ছি। এদিকে হাতাটা ওইভাবেই লাগিয়ে নিচ্ছি। জামাটাকে আবার উল্টে নিয়েছি। আবার হাতাটাকে আগের মতোই, এই যে মিডিল আছে সেলাই, এই মাজারখানে এই যে নোজ আছে, এইটাকে এইভাবে দেবো। এই যে সোজা আছে, সোজা দিকটা এই সোজার উপরে পড়ে এইভাবে। উল্টা দিয়ে দিলে দেখতে খারাপ লাগবে, নচ করে দিলে যদি অসুবিধা হয় চক দিয়ে দাগ দিতেও পারেন। চক দিয়ে দাগ দিলে পরেও সুবিধা হয়, বুঝতে সুবিধা হবে। নতুন নতুন কাজ করলে ওইগুলো করে নিতে হবে। এবার এটাও সেলাই করে নিচ্ছি। এইভাবে এটাও সেলাই করে নিলাম। এবার জামাটাকে উল্টিয়ে নেব। এটাও বেশি হয়েছে, এটাও কেটে নিচ্ছি একটু। এবার আমি সেলাই করে নেব। এই মুখের সামনে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, যাতে না খুলে যায়। এইগুলোকে সবসময় নিচের দিকে রাখতে হবে, উপর দিকে যেন না দেয়। এই জয়েন্ট মুখগুলো নিচের দিকে রাখতে হবে। জামাটা উল্টে দেখাচ্ছি।
হাতা লাগানো হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।